নমস্কার, সবাইকে স্বাগত আজকাল পরশু ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আজকে দেবীপক্ষে আমাদের প্রথম লাইভ অনুষ্ঠান। সেই কারণের জন্য আমি গতকাল থেকেই বলছি, মহালয়ার দিন থেকে, যে আমরা আসুন সবাই মিলে এমন কিছু একটা রেজলিউশন নিই যাতে আমরা বিগত বছরগুলো না পাওয়া লস একে আমরা রিকভার করতে পারি, আমরা দুঃখকে ভোলার চেষ্টা করতে পারি। যদিও বা অনেকের প্রিয়জন বিয়োগ হয়েছে, সেই দুঃখ হয়তো চিরকাল থাকবে, ভোলার নয়। মানুষকে সবথেকে বেশি যে সেক্টরে স্ট্রাগল করতে হয়েছে গত 1.5-2 বছরে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর, এবং আরও আগামী দিনেও বেশ কিছু স্ট্রাগল রয়েছে, যেগুলো সবটাই বেশিরভাগটাই ফিনান্সিয়াল রিকভারির জন্য হবে বলে অ্যানালিস্টরা বলছেন, বিশ্লেষকরা বলছেন। অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করতে গেলে আমাদের দেশীয় অর্থনীতির মেরুদণ্ড শক্ত হতে হয়, এবং আমি বিশ্বাস করি যে দেশীয় অর্থনীতি শক্ত হয় যদি আমরা আমাদের পার ক্যাপিটা ইনকামকে বাড়াই, তার স্কোপ যদি তৈরি হয়, আমাদের প্রত্যেকের যদি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হয়। স্থায়ী চাকরি না থাকা, চাকরির মাইনে কমে যাওয়া, চাকরি না থাকা, এ সবটাই দেশীয় অর্থনীতির উপর প্রভাব ফেলে, কারণ এতে জিডিপি কমে। তার কারণ একটাই, আমরা আমাদের রোজগার কমে যায় বলে বাজারের চাহিদা কমে যায়, আর চাহিদা কমে বলে, অর্থাৎ ডিমান্ড কমে বলে সাপ্লাইটা কমে যায়। সাপ্লাই কমা মানে সেটা টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিটের উপর তার প্রভাব পড়ে, উৎপাদন কম হয়, উৎপাদিত জিনিস স্টোর হয়ে থাকে, বিক্রি কম হয়। সবটাই একটা ফিনান্সিয়াল রিলেশন। যারা ইকোনমিস্ট তারা আমাদের থেকে অনেক বেটার জানেন। ফিনান্সিয়াল স্ট্রাগল আছে এবং আগামী দিনেও থাকবে। রিকভার করতে গেলে আমাদেরকে সবাই মিলে লড়তে হবে। এবং আমরা তো এই প্রোগ্রামে আপনার ব্যক্তিগত উন্নতির কথা বলি, সেলফ ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের কথা বলি। সেই কারণের জন্য কিছু কিছু কোর্সের কথা আমরা গতকাল বলেছিলাম। স্যার যে কোর্সগুলো করাচ্ছেন, যারা এই মুহূর্তে উৎকৃষ্ট মানের গুণগত মানসম্পন্ন রেমেডি নিতে পাচ্ছেন না, অনেক টাকা তার খরচ, সেই খরচ বহন করতে পাচ্ছেন না, কিছু ইনিশিয়াল স্ট্রাগলটাকে রিলিজ করবার জন্য কিছু ওয়েস চাইছেন, কিছু পথ চাইছেন, পদ্ধতি চাইছেন, কিছু সলিউশন চাইছেন। সেগুলো করতে গিয়ে আমরা দেখেছি যে বৈদিক মন্ত্র নকশা কোর্স যেটা স্যার করাচ্ছেন আপনাদের ডেভেলপমেন্টের জন্য, আমরা এর আগেও ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য, ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য বাস্তু ঠিক করবার কথা একাধিকবার স্যার বলেছেন। বাস্তুর কোর্স 1, 2, 3, 1, 2, 3 এগুলো করলে যে সুবিধেটা হয়, যে আপনি যে কোনো মুহূর্তে আপনার বাস্তুর বিভিন্ন স্থান, যে স্থানগুলোর জন্য আপনার বাস্তুতে অর্থের আগমন ঘটতে পারে, সেগুলোকে আপনি বুঝতে পারবেন, সেগুলোকে ঠিক করতে পারবেন। কোনো রকম হ্যামারেজ বা ড্যামেজ যদি হয়, সেগুলোকে আপনি রেকটিফাই করতে পারবেন। কোর্স খুব ইম্পর্ট্যান্ট। এগুলো করলে আপনার আজকের দিনের সাথী নয়, 1 বছরের সাথী নয়, 2 বছরের সাথী নয়, এই কোর্সগুলো আপনার সারা জীবনের সাথী, অর্থাৎ আনটিল ইয়োর ডেথ এগুলো কাজ করবে। আপনি একে কাজে লাগাতে পারবেন প্রজন্মের পর প্রজন্ম। তৃতীয় আসছি ডেস্টিনি নিউমেরো কোর্স, সংখ্যাতত্ত্বের উপরে যে কোর্স ডেস্টিনি নিউমেরো। আপনার ডেস্টিনি আপনি ঠিক একই রকমভাবে, যেরকমভাবে বাস্তুর কথা আমি বললাম, আপনার ভাগ্যে কি আছে আমরা অনেকটা বেশি প্রত্যাশা করি, কিন্তু আমি কি এই প্রত্যাশার যোগ্য, আমরা এটা অনেক সময় চিন্তা করতে ভুলে যাই। আমাদের এক্সপেকটেশন হাই, তাকে আরও বেশি হাইয়ার করি, হাইয়েস্ট লেভেলে নিয়ে যাই। এটা গুড, খুব ভালো। আপনি আপনার ড্রিমকে বাড়াতেই পারেন, স্বপ্নকে বাড়াতে পারেন, কিন্তু তার জন্য আপনি কি প্রস্তুত আছেন সেটাকে দেখতে হবে। আপনার ডেস্টিনি নিউমেরো কোর্স, সংখ্যাতত্ত্বের কোর্স, টিভিতে বারবার করে স্যার বলেছেন বিভিন্ন সংখ্যা ব্যবহার করে কিভাবে আপনি উপকার পাচ্ছেন, সে কথাগুলো আপনারা বারবার করে আমাদেরকে জানিয়েছেন। এই কোর্সের উপযোগ্যতা সারা জীবনের জন্য। অ্যাস্ট্রাল ডেইলি প্ল্যানিং, এই অনুষ্ঠানে বহুবার স্যার বলেছেন যে আপনি ডেইলি কাজ যে করতে যাচ্ছেন, আমাদের প্রত্যেক দিন সকালবেলা স্ট্রাগল শুরু হয়। কি করে প্ল্যানিং করবেন, কি করবেন আর কি করবেন না, কোন সময়টাকে কাজে লাগাবেন, কোন সময় প্রার্থনা করবেন বা করবেন না, এই ব্যাপারগুলোকে আপনাকে ক্লিয়ার করে দেওয়া হয়।
এবার এই সমস্ত কোর্সগুলোর একটা অ্যামালগামেট ফর্ম, মানে এই প্রত্যেকটা কোর্সের একটা গ্লিমস, একটা ঝলক, যেটা আপনি সেমিনারে পাচ্ছেন। সেমিনার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সেমিনারের ডেট আপনাদেরকে একটু বলে দিই, 14ই নভেম্বর পুজোর পরে, 14ই নভেম্বর বর্ধমানে এবং 19শে ডিসেম্বর কলকাতাতে রয়েছে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য একেবারে ফিনান্সিয়াল স্ট্রাগলটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে খুঁজে বার করতে হবে যে কোন কারণের জন্য আপনার ফিনান্সিয়াল স্ট্রাগল হচ্ছে, ফিনান্সিয়াল লস হচ্ছে, সেগুলোকে খুঁজে বার করবার কাজ কিন্তু আপনার খুঁজে বার করতে হবে। ডেফিনেটলি কোর্সগুলো আপনাকে হেল্প করবে, ডেফিনেটলি কোর্সের প্রত্যেকটা অংশ আপনাকে সাহায্য করবে। সঙ্গে সঙ্গে আপনার মান্থলি যে বাজেট, সেই বাজেট আপনাকে ভাবতে হবে যে ঠিক কী ধরনের বাজেট আপনি চলবেন, আপনার রোজগার কত, এক্সপেন্ডিচার কত হচ্ছে, সেটাকে একটা প্রপার জায়গায় নিয়ে আসতে হবে। খুব বড় কোনো স্টেপ নেওয়া চলবে না যখন আপনি ফিনান্সিয়াল স্ট্রাগল করছেন। আপনাদের মনে থাকতে পারে এই প্রোগ্রাম থেকেই আমরা বলেছি যে সামনের বছর থেকে কিন্তু বাজার অর্থনীতি চাঙ্গা হবে, মানুষের কাছে পয়সা আসতে শুরু করবে। মানুষের হাতে পয়সা থাকা মানে বাজারে ডিমান্ড তৈরি হবে, বাজারে ডিমান্ড তৈরি হওয়া মানে প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়া মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটের উপর তার এফেক্ট হবে, ম্যানুফ্যাকচারিং ইউনিট এফেক্ট করা মানে বহু মানুষ ফ্যাক্টরিশিপে কাজ করবেন, বহু মানুষ কাজ করা মানে দেশের জিডিপি সেখান থেকে বাড়বে। সো ইট ইজ ক্লিয়ার ইকুয়েশন, প্লেন ইকুয়েশন, এটা আপনাকে ভাবতে হবে। কোনো বড় স্টেপ নেওয়া যাবে না যখন আপনি ফিনান্সিয়াল স্ট্রাগল নিচ্ছেন, আপনাকে ছোট ছোট স্টেপে এগোতে হবে। স্টেপ বলতে ফিনান্সিয়াল স্টেপ, ডেফিনেটলি এটাকে আপনাকে চিন্তা করতে হবে। সঙ্গে সঙ্গে কিছু এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে, যেগুলো স্যার আরও বিস্তারিতভাবে পরবর্তী সময়ে বলবেন যে কোর্সগুলো কীভাবে আপনাকে হেল্প করছে ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য, স্ট্রাগলটাকে সরিয়ে ফেলবার জন্য। আমরা সেই কথাগুলো শুনব। সঙ্গে সঙ্গে আমাদের ডেপ্ট, যে দেনা থাকে, ধার থাকে, বাকি থাকে, ঋণ থাকে, সেগুলোকেও কমিয়ে ফেলার চেষ্টা করতে হবে। কিন্তু কী করে করবেন? আমরা এর আগেও এই অনুষ্ঠানে বলেছি যে আমার প্রচুর ধার দেনা হয়ে যাচ্ছে, আমি কমাবো কী করে? তার তো একটা পদ্ধতি দরকার। একটা ধার শোধ করতে গেলে আরেকটা ধার হচ্ছে, ওটা শোধ করতে গিয়ে আরেক জায়গায় আমি ঋণ করে ফেলছি। আমি কি করে কমাবো? তার পদ্ধতি কি? সেমিনারে বলা হবে, এই কোর্সগুলোর মধ্যে সেগুলো রয়েছে। কি করে আপনি ডেপ্ট রিডিউস করবেন, কি করে আপনার দেনা আপনি কমাবেন, সেই জায়গাটাকে খুঁজে বার করতে হবে। এমার্জেন্সি ফান্ড তৈরি করতে গেলে আপনি কি করবেন, তার কি পদ্ধতি আছে, কি করে আপনি মনিটারি সোর্সগুলোকে তৈরি করবেন, এখানে আছে। বাস্তুর কোর্স গুরুত্বপূর্ণ, কোন দিক থেকে বাঁচতে। এই যেমন গতকাল কি তার আগের দিন একটা ফোন এসেছিল, যেখানে অর্থের জায়গা সেখানটা উনি ড্যামেজ করে রেখেছেন বাস্তুতে। আগে ব্যবসা ভালো ছিল, এখন ব্যবসা ভালো হচ্ছে না, রোজগার হচ্ছে না। এরকম একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ এক্সাম্পল আছে এই সমাজে, আপনাদের মধ্যেই আছে, যে একটা সময় তাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল, আজকে সেই ভালো থাকা আর্থিক অবস্থার কৌলিন্য বহন করছেন। আজকে কিন্তু আর্থিক অবস্থা আপনার ভালো না, আপনি খুবই ম্লান, খুবই মলিন, খুবই দৈন্যতার মধ্যে দিয়ে চলছেন। নেই এরকম? আপনি কিভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন? এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। এবং আমরা এমন কিছু সোর্স খুঁজব যখন আমাদের ফিনান্সিয়াল স্ট্রাগল চলবে, যে সোর্সগুলো আপনাকে কোয়াইট রিলিফ দিতে পারে, সেই সোর্সগুলোকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আমি স্বাগত জানাবো স্যারকে। শ্রী মণি ভাস্কর আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। ঠিক কীভাবে আপনি ফিনান্সিয়াল স্ট্রাগলকে হ্যান্ডেল করবেন, সেই জায়গাটা কিন্তু আমরা খুঁজে বার করবার একটু চেষ্টা করব, যে ঠিক কোন কোন জায়গায় কিভাবে, কেমন করে আমরা ফিনান্সিয়াল স্ট্রাগলকে হেল্প করব। এবং আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে দেবাশিস তুমি এটা একটু বললে ভালো হয়, এটা স্যারই বলবেন, যে আমরা যে সেমিনারে যাচ্ছি, সেমিনার যে হচ্ছে, তুমি বলছো 14th নভেম্বর বর্ধমানে এবং 19th ডিসেম্বর কলকাতাতে, সেখানে কি আমাদের এই ফিনান্সিয়াল স্ট্রাগল, যেটা একটা অলমোস্ট মানুষের মধ্যে, প্রায় অলমোস্ট একটা মানুষের মধ্যে একটা বড় ক্রাইসিস, একটা ক্রিটিক্যাল স্ট্রাগল, সেটাকে রিলিজ করবার কোনো পদ্ধতি স্যার কি বলবেন? আমি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে যাচ্ছি স্যারের কাছে। শ্রী মণি ভাস্কর আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, স্বাগত জানাই আপনার কাছে। নমস্কার। প্রথমত বলি, আজকে ফিনান্সের স্ট্রাগল নিয়ে বলবো। এখন ফোন নেবো না, শেষের দিকে পারলে একটা ফোন নেবো। আগে শুনুন ফিনান্সিয়াল স্ট্রাগল কেন আসে। প্রথমত বলি যে পভার্টি বা দারিদ্রতা, এটা কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট নয়। হঠাৎ করে কোনো একটা মানুষ সকালে উঠে ফিল করলো যে সে দেউলিয়া হয়ে গেছে,
তার ব্যাংকরাপ্ট হয়ে গেছে, প্রচুর টাকার দেনা, সে দেউলিয়া হয়ে গেছে, তার কাছে কোনো টাকা নেই, সে শেষ। সে কি সত্যিকারেই তার কি ফিনান্সিয়াল ক্র্যাশের জন্য সে কি শেষ হয়ে যাবে? কারা কারা শেষ হবে? আপনি যিনি অনুষ্ঠান দেখছেন, যাদের আর্থিক উন্নতি দরকার, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। অর্থ হচ্ছে একটা ম্যাগনেট, একটা পাওয়ার, একটা এনার্জি। পৃথিবীর 98% সমস্যা অর্থ দিয়ে দূরীভূত করে দেওয়া যায়, ফলে অর্থকে ভীষণ মাত্রায় প্রাধান্য দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগেই বললাম, পভার্টি ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। দারিদ্রতা একটা কিন্তু দুর্ঘটনা নয়, এটা একটা ট্র্যাপ। মানে মানুষের হঠাৎ করে কেউ দেউলিয়া হয়ে গেছে বা অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড প্রবলেমে রয়েছে, এটা হঠাৎ করে হওয়া পদ্ধতি নয়, এটা ছোটোবেলা থেকে ব্যাপারটা তৈরি হয়। এবং এর তৈরির জন্য আমাদের পরিবেশ, আমাদের সংস্কার, আমাদের ভাবনা, আমাদের চিন্তন, এগুলো ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। আমি কি চিন্তা করছি, আমি কি ভাবছি, এর ওপর অর্থ কিন্তু ভীষণ মাত্রায় ডিপেন্ড করে। আমি বলি, ইয়োর প্রপার এডুকেশন স্টার্টস হোয়েন ইউ লিভ দ্য কলেজ, অথবা হোয়েন ইউ লিভ দ্য স্কুল। আপনার অর্থনৈতিক এডুকেশন তখনই স্টার্ট হবে যখন আপনি স্কুলটি ঠিক ত্যাগ করবেন বা কলেজটি ত্যাগ করবেন। তার কারণ কোনো স্কুলে বা কোনো বিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক স্ট্রাগল থেকে কী করে বাঁচবেন জেনারেলি শেখানো হয় না। ম্যানেজমেন্টের কোর্স যারা করান তারা নিশ্চয়ই শেখান। তো আমি যখন আজকে অর্থ নিয়ে বলছি, অর্থ কিন্তু প্রত্যেকের কাছে প্রচুর পরিমাণে আসতে পারে, প্রত্যেকে আমরা অর্থ পাওয়ার যোগ্য। উই আর দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস অফ আওয়ার লাভিং লর্ড। কিন্তু সকলের কাছে অর্থ আসছে না। যে কিছুক্ষণ আগে বললাম, ওয়ান ফাইন মর্নিং আপনি দেউলিয়া হয়ে গেছেন, দেখছেন আপনার কাছে কোনো অর্থ নেই, আপনি রোডে চলে এসছেন। আপনি আবার সেখান থেকে টার্ন করতে পারেন 180 ডিগ্রি, আবার আগের জায়গায়। কার মাধ্যমে? 3টে জিনিসের মাধ্যমে। নাম্বার 1, আপনার স্কিল। আপনার স্কিলকে কেউ কিন্তু ক্রয় করতে পারবে না। আপনার স্কিল যেটা কানেক্টেড উইথ সাম নলেজ অ্যান্ড উইজডম, নট ইনফরমেশন। দ্বিতীয়, আপনার মাইন্ডসেট। মাইন্ডসেট আপনার কেউ ক্রয় করতে পারবে না, আপনাকে নকল করতে পারবে না। আপনার মাইন্ডসেট আপনার। আর তৃতীয় হচ্ছে, আপনি জীবনে যা রুল তৈরি করেছেন, রুল পালন করেন। এই স্কিল, মাইন্ডসেট এবং আপনার রুলস যদি আপনি প্রপার সেট করেন, আপনি আবার নতুন করে কানেক্টিভিটি তৈরি করতে পারেন। এখন এই যে রুল তৈরি করা হয়, এই যে মাইন্ডসেট তৈরি করা হয়, এই মাইন্ডের ওপর আমি কেন এত গুরুত্ব দিই? আমি প্রচুর ধর্মগ্রন্থ পড়ি, আমারও মেন্টার আছে, আমারও গুরু আছে, বহু গুরুর সান্নিধ্যে এসেছি এবং বহু ধনশালী ব্যক্তির আত্মজীবনী পড়েছি, তাদেরকে স্টাডি করেছি। সেটা বিল গেটস হোক, সেটা অ্যালান মাস্ক হোক, সেটা অ্যামাজনের মালিক হোক, জুকারবার্গ হোক, স্টিভ জবস হোক, এদের আমি প্রচুর স্টাডি করেছি। এরা কেন ধনশালী, কেন রিলায়েন্স কোম্পানির মুকেশ আম্বানি কেন এত ধনশালী? এদের জীবনটা আমি স্টাডি করেছি, এদের রাশিচক্র স্টাডি করেছি, এদের জন্মের ডে স্টাডি করেছি, এরা কিভাবে থট করে স্টাডি করেছি। আলটিমেটলি বুঝেছি আমাদের যাবতীয় দুর্ভাগ্য এবং সৌভাগ্য যাবতীয় ডিপেন্ড করে থাকে এই মুন্ডুটার ওপর। ইস্কান্দার মে সব কুছ হয়, যেটা আমি ফেসবুকে দিয়েছিলাম। এর মধ্যেই যা কিছু আমাদের যজ্ঞ, আমাদের তর্পণ, আমাদের পূজা, আমাদের সাধনা, আমাদের যা কিছু প্রক্রিয়া, প্র্যাকটিস, এর মধ্যে যে কারণে বলে কপাল। জীবনে
উন্নতি করতে গেলে এবং আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আনতে গেলে ইউ নিড, আপনার অত্যন্ত দরকার, দ্য পাওয়ার, শক্তি, টু ফিল জিরো অ্যাট দ্য রিজেকশন। প্রত্যেক মানুষ কোথাও না কোথাও টাইম ফ্রেমে নেগেটিভ থাকলে সে রিজেকশন ফিল করে। ইউ নিড আ ট্রিমেন্ডাস পাওয়ার টু ফিল জিরো। এখানটাকে জিরো ফিল করতে হবে when you are being rejected by somebody or some company or some services or some people, some important factor, anywhere you have to feel zero. You have to feel zero at your criticism. You have to feel zero at your rejection. যারা আর্থিক প্রচণ্ড উন্নতি করে তাদেরকে সুপার ইগোকে ক্র্যাশ করতে হয়। সুপার ইগোকে ক্র্যাশ করতে হয়। প্রত্যেকের মধ্যে সুপার ইগো থাকে। ইগো ইজ সামহাউ চলতে পারে, বাট সুপার ইগো ইজ ব্যাড। যাদের সুপার ইগো থাকে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় না। সুপার ইগো আসে বৃহস্পতি নেগেটিভ হলে, সুপার ইগো আসে রাহু নেগেটিভ স্থানে থাকলে, সুপার ইগো আসে রবি নেগেটিভ হলে। আপনি মানিটারিলি প্রচুর ডেভেলপমেন্ট করতে চাইলে ইউ হ্যাভ টু প্লে আ রোল অফ মনোপলি উইথ ইউর স্কিল, উইথ ইউর মাইন্ডসেট, উইথ ইউর ক্রিয়েটিং রুলস ইন ইউর লাইফ। এগুলো খুব ভালো করে বুঝুন জীবনে যদি অর্থ রোজগার করতে চান। ভেরি ইম্পর্ট্যান্ট লেসন্স। ইউ নিড আ গেম প্ল্যান অফ ইউর মনোপলি বিজনেস, যাতে আপনার স্কিলকে কেউ টুকতে না পারে। এমন কিছু ভেতরে পাসওয়ার্ড আছে আপনার স্কিলটা টোকা যাবে না। খুলে দিলেও, বই খুলে দিলেও আপনার স্কিলকে কেউ টুকতে পারবে না। এরকম একটা মনোপলি তৈরি করতে হবে, তবেই অর্থ আকর্ষিত হবে। আপনার মনোপলি করতে হবে আপনার মাইন্ডসেটকে নিয়ে। আপনার মনোপলি করতে হবে আপনার কিছু রুলস, জীবনের কিছু রুলস। ইউ হ্যাভ টু লার্ন অ্যান্ড সেট সাম রুলস ফ্রম দ্য পাস্ট মিস্টেক্স। আগের ভুলের থেকে কিছু নিজের জীবনের রুল তৈরি করতে হবে। এখান থেকে আপনার জীবনের কিন্তু জীবনটা ঘুরতে আরম্ভ করবে। এই যে দাদা বললেন সামনের বছরে একটা জে কার্ভ আসতে পারে, অনেক মানুষের জীবনই আসবে। যে কার্ভ এখনই আসতে পারে। রেসেশন, পিঙ্ক স্লিপ, এগুলো মাইন্ডসেট। কিছু লোকের চাকরি যাবে। এই চায়নায় আপনারা দেখেছেন বর্তমানে একটা অন্ধকার সময় চলছে, বিদ্যুৎ নেই। এটা হয়েছে কালের প্রভাবে। কাল ও পচতি ভূতানি, ওরাও করেছে, ভগবানও তাকে শাপ দিয়েছে, কাটস এসছে। আরও কিছু আসবে, আমি আগে বলেছিলাম। এবং আমি আগেও বলেছিলাম যে চায়নার মেষ রাশির ক্ষেত্রে যখন চায়নার 7.5 শুরু হবে আজ থেকে 1.5-2 বছর পরে, 1 বছর পর থেকে, মেনলি 2 বছর পর থেকে বড় বিপর্যয় আসতে চলেছে যদি ওদের মেন্টাল সেটআপটা চেঞ্জ না করে। বড় কার্ডস আসবে ওদের ওপর, কারণ শনি কিন্তু কার্ডস দেয়, মানুষের ওপর দেয়, দেশের ওপরও দেয়। ইউ নিড টু লার্ন টু ডু বেটার when you are struggling financially, when you are struggling financially or anything, আপনি কোন জায়গায় স্ট্রাগল করছেন, ফিনান্সিয়াল না, যে কোনো জায়গায় স্ট্রাগল করছেন, আমি এখন ফোন নেবো না, আপনি কোনো একটা স্ট্রাগল করছেন, ফিনান্সিয়াল হোক বা কোনো জায়গায়, কোম্পানিতে স্ট্রাগল করছেন, সার্ভিসে স্ট্রাগল করছেন, বিবাহ জীবনে স্ট্রাগল করছেন, কান্ট্রি অর্থাৎ আপনার দেশে স্ট্রাগল করছেন, এর পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখুন, সেখানে কিছু নেগেটিভ রিলেশনশিপ আছে। সার্ভিসে, কোম্পানিতে, বিবাহ জীবনে, কান্ট্রিতে কিছু নেগেটিভ রিলেশনশিপ। কান্ট্রিটা ভালো চলবে যদি আশপাশের রিলেশনশিপ গুড থাকে।
বিবাহ জীবন ভালো চলবে যাদের সাথে মিশছেন, ইভেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, যাদের রিলেশনশিপ ভালো থাকে। আমি বারবার বলছি এখানে আমাদের জ্যোতিষশাস্ত্রের রত্ন বলুন, যা কিছু পদ্ধতি আছে, আমি তো বলি জ্যোতিষশাস্ত্র দাঁড়িয়ে আছে পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র, ঔষধি, সবকটা মাইন্ড গেমকে এফেক্ট করে। দুর্গা পুজো, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, বুদ্ধি, মাইন্ড গেম। দেবী দুর্গা কোথায় রয়েছেন? মহামায়া কোথায় রয়েছেন? বুদ্ধিরূপে। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, একাদশ অধ্যায় চণ্ডীতে। সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্ব হৃদয় সংস্থিতে, তুমি সমস্ত জনের মধ্যে বুদ্ধিরূপে তোমার হৃদয়, তাদের হৃদয়ে বসে আছো। সবার মধ্যে দেবী মহামায়ার শক্তি রয়েছে। গীতায় চলে আসুন, বুদ্ধিকে, মাইন্ড গেমকে কেন বলছে? গীতায় কি বলছে? কৃষ্ণ কি করে দুঃখ চলে যাবে, অর্থ আসবে, সুখে শান্তি থাকবে? যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু। এবার মাইন্ড ইট, কোট আনকোট, যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু। এবার মনে করুন নেক্সট স্টেপটা, যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাব বোধশ্চ। ড্রিম করুন, স্বপ্ন দেখুন, ভাবুন। আমার কোম্পানির নাম ড্রিম ডেস্টিনি, এমনি রাখেনি। ইউ হ্যাভ টু ড্রিম ফার্স্ট। কী চাইছেন? ইউ হ্যাভ টু সেট ইউর গোলস, ইউ হ্যাভ টু সেট ইউর ভ্যালুজ। আপনি গত বছরের থেকে এবছরে ভ্যালু কি বেড়েছে? এক্সট্রা কোনো বই পড়েছেন? নিজেকে আপগ্রেড করেছেন? ফোনে দেখুন আপগ্রেডের জন্য সিস্টেম থাকে। আপনি কিছু আপগ্রেড করেছেন? যদি করেন, ভ্যালু অ্যাড হয়েছে, মানি উইল ফ্লো। সফটওয়্যার আপগ্রেডেশন, ভেতরে সফটওয়্যারকে আপগ্রেডেশন করতে হবে। বুদ্ধি, সর্বস্ব বুদ্ধিরূপেণ জনশ্রুতি সংস্থিতে। আবার কি বলছে? যুক্তাহার বিহারশ্চ যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাব বোধশ্চ বোধে যোগ ভবতি দুঃখ। কৃষ্ণ বলছে আমার সাথে যোগ করো, বুদ্ধি ঠিকভাবে প্রয়োগ করো। কি ভাবছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জন চ্যাপ্টার নম্বর 1 ভার্স নাম্বার 1 বাইবেল কি বলছে? ইন দ্য বিগিনিং, এক্সপ্রেশনে বলছে ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ অনলি দ্য ওয়ার্ড, কোট আনকোট ওয়ার্ড। কোন ওয়ার্ড? মুখ দিয়ে যে ওয়ার্ড বলছি, বেশি করে বলছি ভেতরে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ইউ নিড টু ক্র্যাশ ইউর সুপার ইগো। ভেতরে আপনি বকবক করছেন দুই ইগো নিয়ে। ইউ হ্যাভ টু ফিল জিরো অ্যাট ইউর ক্রিটিসিজম। এনিওয়ান ক্যান ক্রিটিসাইজ ইউ, এনিওয়ান ক্যান রিজেক্ট ইউ, ইউ হ্যাভ টু ফিল জিরো। কী বলছে? ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ অনলি দ্য ওয়ার্ড। শুরুতে খালি শব্দই ছিল। অ্যান্ড দ্য গড ওয়াজ উইথ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য গড ওয়াজ দ্য ওয়ার্ড। শব্দই ভগবান এবং ভগবানই শব্দ। ভগবানটাই শব্দ। হোয়াট এভার ইউ আর থিঙ্কিং, ইউর ইনার সেলফ, দ্যাট ইজ ইউর ওয়ার্ড। জন চ্যাপ্টার নাম্বার 1 ভার্স নাম্বার 14 কি বলছে? ওয়ার্ড বিকেম ফ্লেশ অ্যান্ড ডুয়েল্ট আপন আস। আমরা যা চিন্তা করছি সেটা মাংসে পরিণত হচ্ছে। মাংস মানে আমাদের থট, শরীর, সমস্ত কিছু আমরা অ্যাট্রাক্ট করছি। কি থট করছি ভেতরে? ভেতরে থটটা কেমন? ওয়েলদি থট, অ্যাভান্ডেন্স থট। কারো কাছে টাকা এলো, হিংসা করছেন, হিংসার থট, টাকা মানি উইল নট কাম। ফিলিং গুড, ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ গড কি? ওয়ার্ড। ভেতরে কি ওয়ার্ড কি করছেন আপনি? কোরআনে চলে যান, এই ওয়ার্ড বা গড কি বলছে? কুল্লু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভগবানের মধ্যেই এই শব্দ, শব্দের মধ্যেই ভগবান। তাই এই ওয়ার্ড, ভেতরে নেগেটিভ চিন্তাকে দূরীকরণ করতে হবে। এই নেগেটিভ দূরীকরণ করতে পারলেই ভগবানের অবিরত কৃপা বর্ষিত হচ্ছে। এই ড্রামের মধ্যে পটিকে দূর করুন। এর জন্যই আমার সেমিনার, এর জন্যই আমার বিভিন্ন কোর্সেসগুলো। ভেতরের নেগেটিভ দূর করুন, গডের এনার্জিকে টেনে আনুন, নেগেটিভ ওয়ার্ডকে দূরে রাখুন। থ্যাংক ইউ। একদমই। কিন্তু এই কথার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় যে মানুষের জীবনের সঙ্গে রিলেট করে, যে অনেকে কিন্তু এই যে ক্রিটিসিজমের কথা বলছিলেন, এই ক্রিটিসিজম নিতে পারছে না। অনেকের মধ্যে সুপার ইগো একটা শব্দ ব্যবহার করেছেন স্যার। অনেকের সুপার ইগো আছে, কিন্তু কাদের আছে? কার আর ক্রিটিসিজম সহ্য করতে পারেন না? পরের দিন অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শনিবার আবার দেখা হচ্ছে বেলা 12টা 5-এ। নমস্কার স্যারকে, নমস্কার সবাইকে।